শ্মশানে চলে আয়, তোর মেয়েকে নিয়ে তোর বউ আসছে এক্ষুনি। বড়ুলিনের সংসারের কথা মনে পড়ে। শ্রাবন্তী মজুমদারের সেই বড়ুলিনের সংসার। প্রত্যেক রবিবার দুপুরবেলা বসত একটি করে স্মরণীয় গল্পের নাটকের আসর। সেই শ্রাবন্তী মজুমদারের বেতার নাটকে নিয়মিত অভিনয় করতেন সৌমিত্র বসু। এখন তিনি অন্তর্মুখ নাট্যদলের কর্ণধার। তাঁর হাত ধরে অন্তর্মুখ শুরু করেছে বাচিক নাটকের আসর নাটকের সংসার, প্রতি শুক্রবার রাত ৯টা থেকে। আর রাত বিরেতে ভূতের গল্পই তো সবচেয়ে জমে, তাই না? তাহলে আসুন শুরু করি। শ্মশানের ডাক। নাটক ও নির্দেশনা সৌমিত্র বসু। এই রে, বৃষ্টি এলো বুঝি। টুপাই, ছাদ থেকে কাপড়গুলো একটু নিয়ে আয় তো। যাই মা। ওমা, দেখেছো আকাশটা পুরো কালো হয়ে গেছে। কেমন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন। কি হলো টুপাই? কি হলো রে? এ কি টুপাই? কে কোথায় আছো? শিগগির এসো। আমার টুপাই ছাদ থেকে পড়ে গেছে। কে কোথায় আছো গো? আরে কি সর্বনাশ! দেখি 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 দেখি, এত এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। দেখি সর্বনাশ! কি বাবা, খবর দিয়ে কি হবে? এই রাতেই ডাকবো। ও বাবা, রূপম, খুব মেঘ করেছে কিন্তু। জোর বৃষ্টি আসবে মনে হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, এইবারে উঠে পড়ি দাদা। কাজের মধ্যে খেয়ালই ছিল না। ও বাকি যা আছে কাল সকাল সকাল এসে করে দেবো। আরে সে ঠিক আছে ঠিক আছে, কিন্তু এখন বেরোবে? কিরকম বাজ পড়ছে দেখেছো? বরং বৃষ্টিটা একটু ধরে গেলে তারপরে না হয় বেরিও। তা অবশ্য ঠিক, এর মধ্যে জল নেমে গেলে বিপদে পড়ে যাও। আচ্ছা ঠিক আছে, বাকি কাজটুকু শেষ করেই যাই। ও, তোমার মতো কাজ পাগলা লোক আমি দেখিনি বাপু। টুপাই, টুপাই, সাড়া দে না মা। কি হলো? কি হলো বলো তো মেয়েটা? হে গুরুদেব, এ কি হলো? এ কি করলেন? সরো বৌদি, সরো। আরে পিছনে সিটে শুইয়ে দে না। আমরা হাসপাতালে গেলাম। বৌদি, আপনি ঘোষদার গাড়িতে আসুন বৌদি। আর দাদাকে ফোন করেছেন? না না, এখনো করা হয়নি। আরে দাদাকে ফোনটা করুন আগে, খবরটা দিন। এই চল চল চল, আরে গাড়িতে তোল। বৌদি, আপনি ভগবানকে ডাকুন বৌদি। ইস, দোতলা ছাদটা নেড়া করে রেখেছেন, কোনো মানে হয়? হ্যালো হ্যালো, দুধ। কি করি, ফোনটা কিছুতেই লাগছে না। গুরুদেব, গুরুদেব দয়া করুন, আমাকে দয়া করুন। আমরা হাসপাতালে বেরিয়ে গেলাম বৌদি। হ্যালো হ্যালো, হ্যাঁ কাবেরী, বলো বলো। আরে শুনতে পাচ্ছি না, ঠিক করে বলো। তোর কথাগুলো কিরকম কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, না না, আমি তো বৃষ্টিতে আটকে পড়েছি। কি হয়েছে? কি? হ্যাঁ টুপাই, কি কি? ছাদ থেকে? কি বলছো কি? ঠিক আছে ঠিক আছে, সব কথা পরে শুনবো। হাসপাতালে নিয়ে গেছে?
ভগবান, আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এখনই যাচ্ছি এখনই যাচ্ছি। কি হলো রূপম, কোনো খারাপ খবর? হ্যাঁ দাদা, আমার মেয়েটা বৃষ্টি আসছে থেকে ছাদে মেলা শাড়ি তুলতে গিয়েছিল, নাড়া ছাদ থেকে পা স্লিপ করে নিচে পড়ে গেছে। সে কি বলছো তুমি? এখন কেমন আছে? হাসপাতালে নিয়ে গেছে, তারপরের খবর আর কিছু জানে না। আমি আমি কি করবো? আচ্ছা ঠিক আছে, ওরকম ছটফট করো না, মাথা ঠান্ডা রাখো। তাহলে তো তোমার এক্ষুনি বাড়ি চলে যাওয়া দরকার। হ্যাঁ দাদা, আমি তাহলে বেরিয়ে পড়ি। হ্যাঁ, এই বৃষ্টিতে কি করে বেরোবে বলো তো? দেখি ওলা উবের কিছু পাওয়া যায় কিনা দেখি। কি বুঝছেন ডাক্তারবাবু? কিছু বলতে পারছি না, দোতলার ছাদ থেকে পড়ে গেছে তো, ব্লাড ভমিট করছে। বাচ্চা মেয়ে। আমার মেয়েটাকে ফিরিয়ে দেবেন তো ডাক্তারবাবু? আশা রাখুন। তাছাড়া আর কি বা বলতে পারি বলুন? আমরা তো প্রাণপণ চেষ্টা করছি, কিন্তু ফ্র্যাঙ্কলি বলছি আপনাকে, অবস্থা কিন্তু খুব ভালো বলতে পারবো না। এসব কি কথা? আপনার পায়ে পড়ি, আমার মেয়েটাকে ফিরিয়ে দিন, দিতেই হবে। আমি কোনো কথা শুনবো না। সিস্টার, আপনি একটু এদিকটা দেখুন তো। আসুন, আপনি আমার সঙ্গে আসুন। আচ্ছা, ওর বাড়ির কে আছেন একটু অ্যাটেন্ড করুন না এখানে। গুরুদেব দয়া করো ঠাকুর, আমার সর্বস্ব কেড়ে নিও না গুরুদেব। যাবে না, কেউ যাবে না, শুধু সময় নষ্ট। এই বৃষ্টিতে ওলা উবের কোত্থেকে আসবে দাদা? আপনার বাড়ির সামনে তো এক কোমর জল দাঁড়িয়ে গেছে। কি করা যায় বলো তো তাহলে? আমি বেরিয়ে যাই দাদা, যতটা পারি এগোই। হ্যাঁ, এতটা রাস্তা এই বৃষ্টির মধ্যে জল ঠেলে যাবে কি করে? আর তো কোনো উপায় নেই। ওর ঠাকুর আছেন, গুরুদেব আছেন, ঠিক পৌঁছে দেবেন। আর যেতে যেতে শিয়ালদার দিকে যদি কিছু পেয়ে যাই তাহলে। বেশ, তাহলে তাই করো, বেরিয়েই পড়ো। ভালো কথা, টাকা পয়সা আছে তোমার সঙ্গে? হ্যাঁ, না সেরকম তো কিছু, মানে ওই রোজ যেরকম থাকে। আচ্ছা, এই 1000-2 টাকা রেখে দাও, কখন কি দরকার লাগে। আরে রাখো না রে বাবা। না কি বলবো আপনাকে দাদা? কিছু বলতে হবে না, ওসব নিয়ে এখন ভেবো না, বেরিয়ে পড়ো। বিশ্বাস রাখো রূপম, বিশ্বাস রাখো। তুমি ভালো মানুষ, তোমার কখনো এত বড় ক্ষতি হতে পারে? মেয়ে কেমন থাকে আমাকে ফোন করে জানিও কিন্তু। হ্যাঁ দাদা, নিশ্চয়। হ্যাঁ। একটা বাস নেই, কিচ্ছু নেই, হাঁটু পর্যন্ত জল। ওই তো শিয়ালদা স্টেশনের বাড়িটা দেখা যাচ্ছে। লাস্ট ট্রেন হচ্ছে 11:10, এখন 11টা বাজে আর 10 মিনিট। হে ভগবান, ট্রেনটা যেন একটু লেট করে, একটু, তা নইলে ফিরতে পারবো না। আর মেয়েটা টুপাই, সে এখন কেমন আছে? টুপাই রে, আমি যাচ্ছি রে মা, যাচ্ছি। এই রোকে গার্ড ভাই, রোকে। উঠে পড়ছি। মনে হচ্ছে দমটা বন্ধ হয়ে যাবে। তো উঠতে পেরেছি তো ট্রেনে। ঠাকুর, গুরুদেব। হ্যালো, তোর বাবা, ফোন পাওয়াই যায় না তোমার। আরে আমি এখন ট্রেনে মালিকের বাড়িতে গিয়েছিলাম একটা দরকারে, তার মধ্যে এই শালার বৃষ্টি। দাদা তো বললো থেকে যেতে, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু এর মধ্যে এই খবরটা। ওসব কথা ছাড়ো। টুপাই কেমন আছে? হ্যাঁ, কি ডাক্তার কিছু বলতে পারছে না? দেখা করতেও দিচ্ছে না? মন শক্ত করো কাবেরী, মন শক্ত করো। আমি যাচ্ছি। কি হবে এখন? টুপাই রে।
যেন পিঠে হাত রাখলো। না, আশপাশে কেউ তো নেই। ওই দূরে একটা লোক বসে বসে ঢুলছে। তাহলে আমারই মনের ভুল। ঠাকুর ঠাকুর ঠাকুর, আমি তো কখনো কোনো অন্যায় করিনি। আমি কাবেরী, আমরা সবাই দুবেলা তোমার পুজো করি। তুমি আমাদের এত বড় সর্বনাশ করো না ঠাকুর, এত বড় সর্বনাশ করো না। কিন্তু কে আমার কাঁধে হাত রাখলো আমি স্পষ্ট টের পেলাম। আমার পেছনে কে? মানিক, মানিক, এই মানিক, মানিক দরজাটা খোল না বাবা। মানিক। কে? হ্যাঁ আমি রে, আমি তো রূপম দা। ও রূপম দা, আর তুমি মাইরি এত রাত্রিরে? ওই সাইকেলটা নেবো বাবা। আর সে তো নেবে, তার একটা সময় থাকবে না দাদা? এখন রাত 1টা বাজে। রাগ করিস নি ভাই, বৃষ্টিতে কলকাতায় আটকে পড়েছিলাম, লাস্ট ট্রেনে কোনো মতে ফিরলুম। তো ওখানে থেকে গেলেই তো পারতে দাদা। এত রাত্রিবেলা যদি তোমার জন্য জেগে বসে থাকতে হয় তাহলে তো। তাই ভেবেছিলাম কলকাতায় থেকে যাব, কিন্তু মেয়েটা সন্ধ্যেবেলা ছাদ থেকে পড়ে গেছে। হ্যাঁ, কি বলছো গো? হ্যাঁ, হাসপাতালে ভর্তি করেছে, বলছে অবস্থা ভালো না। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছো? যাও যাও, সাইকেল বার করে দিচ্ছি এক্ষুনি, যাও তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে চলি রে, মানে চলি। যাও দাদা যাও, কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। ভগবান আছেন তো না? আমি ঠাকুরকে ডাকবো, সাবধানে যেও। কি হলো? না কিছু না, হঠাৎ কিরম মনে হলো। কি মনে হলো? না না না, কিছু না, আমি এগুই। আয় না রে, আয়, আমরা খুব মজা করব, খুব মজা। কেমন সবাই মিলে একসঙ্গে থাকবো। হায়, না, আমি যাব না, আমি যাব না। আমাকে ধরে থাকো, আমাকে টেনে নিয়ে যাচ্ছে। কি বলছো সোনা? কি বলছো বলো আমাকে। আমাকে ধরে থাকো, আমাকে নিয়ে যেতে দিও না প্লিজ। ডিলিরিয়াম, ভুল বকছে মেয়েটা। তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না, আমরা আছি তো। তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমাও একটু। পারছি না, চোখ বললেই ওরা সব আমার কাছে আসছে, আমাকে ঘিরে ধরে হাত ধরে টানছে। কেউ নেই, এই তো আমি আছি, তোমার হাতটা ধরে আমি আছি, আর কেউ আসবে না। তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমো ঘুমো ঘুমো। ঘুমিয়েছে? ছাদ থেকে পড়ে যাওয়ার কেস? কি অবস্থা? ভালো না গো, মাথায় হ্যামারেজ হয়েছে মনে হচ্ছে, ভুল বকছে। ইস, এমন মিষ্টি মেয়েটা। তোর মেয়ে এইদিকেই আসছে। হ্যাঁ, এইদিকে। কোথায় যাচ্ছি আমি? ডান দিকের এই রাস্তা ধরে গেলে তো শ্মশান,
সাইকেল আমাকে শ্মশানের রাস্তায় নিয়ে যেতে চাইছে কেন? এইদিকে, তোর মেয়ে এইদিকেই আসছে, এইদিকে। হ্যান্ডেলটা শক্ত হয়ে গেছে, কিছুতেই বেরছে না। এইসব কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে পারছে না রে, কিচ্ছু বুঝতে পারছে না। বাড়িতে একটা ফোন করি। হ্যালো হ্যালো, কাবেরী। হ্যাঁ বলো। টুপাই কেমন আছে? কি হলো? এই, তুমি এরকম করে কাঁদছো কেন? তবে কি? না না না, অমন কথা বলো না। আমাদের টুপাই হাসপাতালে আছে, তবে অবস্থা ভালো নয়। তুমি এখন কোথায়? আমিও হাসপাতালেই আছি, বাইরে বসে আছি। আমি যাচ্ছি কাবেরী, আমি এক্ষুনি যাচ্ছি। না 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 না, হাসপাতালে নয়, সেখানে গিয়ে কোনো লাভ নেই। তাড়াতাড়ি এসো। যাচ্ছি। আসলে রাস্তায় এত কাদা, এগোতেই পারছি না। আমি যাচ্ছি, আমি এক্ষুনি হাসপাতালে যাচ্ছি। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এই, কে তোমরা? আমাদের তুমি চিনবে না, আমরা টুপাইকে নিতে এসেছি। নিতে এসেছি মানে কি? এই, যা, চলে যা এখান থেকে, চলে যা। যাবো তো, যাব, তোমার মেয়েকে নিয়ে তবেই তো যাব। আয় শ্মশানে আয়, ওইখানেই মেয়েকে দেখবি, মুখে আগুন দিবি, ব্যাস মেয়ে আমাদের দলে চলে আসবে। সাইকেল ছেড়ে দাও। আরে হ্যান্ডেলটা ছাড়ো বলছি। ছাড়বো না, আমাদের দিকেই তো তোকে নিয়ে যাব। হাসপাতালে গিয়ে কোনো লাভ নেই, শ্মশানে চলে আয়, তোর মেয়েকে নিয়ে তোর বউ আসছে এক্ষুনি। আয়। কি বুঝছেন স্যার? না, আর কোনো আশা নেই। সিঙ্ক করতে শুরু করেছে। ইস, এইটুকু একটা মেয়ে, ভগবানের কি বিচার বলুন তো স্যার। ওর বাড়ির লোক কেউ আছে? আছে স্যার, ওর মা বাইরে বসে আছে, একেবারে পাগলের মতো করছে। এর মধ্যে একবার নাকি আবার অজ্ঞানও হয়ে গিয়েছিলেন, ওই মাধবী বলছিল। ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, চোখে দেখা যায় না স্যার। সত্যি খুব খারাপ লাগছে, মেয়েটার মুখটা যতবার দেখছি। এনিওয়ে, আমি বসি এখানে একটু, রাত্রিটা একটু থাকি, যতক্ষণ মেয়েটা আছে। হ্যাঁ স্যার। আমাকে এরকম করে টানতে কোথায় নিয়ে যাচ্ছ? এই তো এসে গেছিস। শ্মশান, তোর মেয়ে এক্ষুনি এখানে আসবে, চিতা সাজিয়েই রেখেছি। এই এলো বলে তুই এখানে বসে থাক তুই। আমি যাবো না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আরে না, আমাদের হাত থেকে ছাড়িয়ে যাওয়া এত সোজা। আয় 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 আমার সঙ্গে আয় আয়। গুরুদেব রক্ষা করুন, গুরুদেব।
চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল আগুন লাগিয়ে দিয়েছি গো। আগুন চলছে চলছে চলছে। কি হলো? কি হলো? গলার আওয়াজগুলো দূরে সরে গেল কেন? না, এই তো সাইকেলটা আর কেউ শক্ত করে ধরে নেই। এখন আমি ইচ্ছে করলেই এখান থেকে চলে যেতে পারি। হঠাৎ কে আবার পিঠে হাত রাখলো? কই, কেউ তো নেই। ওসব নিয়ে ভাববার সময় নেই, হাসপাতাল যেতে হবে, যত তাড়াতাড়ি হয় হাসপাতাল যেতে হবে। স্যার স্যার কি হলো? পেশেন্ট কি তাহলে? না স্যার, রেসপন্স করছে স্যার, চোখ খুলে তাকালো। কি বলছেন পাগলের মতো? এই অবস্থায় চোখ খুলে তাকাবে কি করে? অ্যাবসার্ড। আপনি কি দেখতে কি দেখেছেন? না স্যার, তবু আপনি একবার দেখুন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো দেখি। সত্যি তো, এ তো মিরাকেল। কি 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 যেন নাম মেয়েটির? আপনি জানেন? স্যার টুপাই। হ্যাঁ 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 হ্যাঁ, টুপাই 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 টুপাই। তুমি আমার কথা শুনতে পাচ্ছ টুপাই? হ্যাঁ পাচ্ছি। মাই গড, তুমি 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 আমাকে চিনতে পারছো? আমি কে বলো তো? ডাক্তার কাকু। গ্রেট গ্রেট গ্রেট। দেখি মা, দেখি 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 তোমার হাতটা একটু দেখি। এই তো পালস রিদম পেয়ে গেছে। বিপিটা একবার দেখবো। নার্স নার্স নার্স, কুইক কুইক বিপি মেশিনটা একবার। হ্যাঁ স্যার। আমি ওর বাবা। টুপাই এখন কেমন আছে? আপনাদের মেয়ে এখন আউট অফ ডেঞ্জার। হ্যাঁ, ওর বিপদ কেটে গেছে। আপনি আপনি সত্যি বলছেন? একদম সত্যি। খুব খারাপ অবস্থা ছিল, আমরা তো প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু ভোর 2:45 নাগাদ তখন থেকে ওর অবস্থা ঘুরতে শুরু করলো। কি করে যে এমনটা হলো আমরাও না ঠিক বুঝতে পারছি না, কিন্তু চোখের সামনে তো দেখলাম। সিস্টার সিস্টার, আপনার কাছে কি বলে আমি? কে কে কি হলো? আপনি পিছন ফিরে কি দেখছেন? আপনি আপনি কাউকে দেখতে পাননি? না, কাকে দেখবো? আমি জানি না, কিন্তু কিন্তু কেউ একজন যেন আমার মাথায় হাত রেখে চলে গেল। বুঝতে পেরেছি। আসলে আপনারা দুজনেই খুব টায়ার্ড। এক কাজ করুন, যান আপনারা বাড়ি চলে যান, একটু রেস্ট নিন। সকাল 10:30টার পরে এসে মেয়ের সঙ্গে দেখা করে যাবেন, কেমন? কোনো চিন্তা নেই। আপনি কি ভাবছেন আমি ভুল দেখেছি? আমাকে বিশ্বাস করতে পারছেন না? না না, আসলে আমি বলছি তো, বাড়ি গিয়ে একটু রেস্ট নিন। আমি তোমাকে বিশ্বাস করেছি কাবেরী। কেউ একজন ছিলেন আমাদের সঙ্গে। যখন মন খুব ভেঙে গেছে তখন তিনি আমার পিঠে হাত রেখেছেন, আমার পিঠেও, কিন্তু দেখা দেননি। তিনি আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিয়ে গেলেন। কিন্তু কিন্তু তিনি কে? জানি না, হয়তো সে কথা জীবনে কোনোদিন জানতে পারবো না। চলো বাড়ি যাই দুজনে। হ্যালো, শান্ত মহারাজ বলুন। একটা খারাপ খবর আছে দিদি। কি খবর? গুরুদেব আজ ভোরে দেহ রেখেছেন। কি? হ্যাঁ, গুরুদেব আজ ভোর 2:45-র সময় দেহ রাখলেন। কদিন ধরেই অবশ্য বলছিলেন এইবার আমি যাব রে, ডাক এসে গেছে, তবে যাওয়ার আগে কোনো একটা কাজ করে যেতে ইচ্ছে করছে। কাল সন্ধ্যের পর হঠাৎ বললেন
আমার কাজ আমি পেয়ে গেছি রে, সেটুকু করে নিয়েই চলে যাব। আর খবরটা তোরা রূপম আর কাবেরীকে সবার আগে জানাবি, কেমন? আমরা বললাম, কেন এদের সবার আগে জানাবো কেন? গুরুদেব কোনো কথা বললেন না, শুধু হাসলেন। তারপর সমাধি, সে সমাধি আর ভাঙল না। নাড়ি ছেড়ে গেল আজ ভোর 2:45 সময়। শুনছো? হ্যাঁ, কি হলো? গুরুদেব ভোর 2:45 সময় দেহ রেখেছেন। ও হ্যাঁ, আর একটা কথা, তিনি বলতে বলেছেন টুপাইকে নিয়ে না ভাবতে। টুপাই? তার কথা তিনি জানলেন কেমন করে? তা তো জানি না। আচ্ছা, আমি ছাড়ি কেমন, অন্য অন্য জায়গায় ফোন করতে হবে তো। কাবেরী, গুরুদেব 2:45 সময়? হ্যাঁ, তাই তো বললেন মহারাজ। কিন্তু তুমি এরকম করছো কেন? কাবেরী, কাবেরী, আমি বুঝতে পারছি কে বারবার আমার পিঠে হাত রাখছিলেন, কে আমাকে শ্মশানের পথ থেকে এই পথে ফিরিয়ে আনলেন। ওই নার্স ভদ্রমহিলা কি বলে গেলেন? আমাদের টুপাই ভোর 2:45 থেকে সুস্থ হতে আরম্ভ করে। মানে গুরুদেবের দেহ রক্ষা আর টুপাইয়ের ভালো হওয়ার সময় একেবারে হুবহু মিলে যাচ্ছে। যাচ্ছে কিনা বলো? হ্যাঁ, যাচ্ছে তো। তাহলে শুনলেন নাটক শ্মশানের ডাক। নাটক ও নির্দেশনা সৌমিত্র বসু। অভিনয়ে রূপম সৌমিত্র বসু, কাবেরী অনুসুয়া মুখোপাধ্যায়, টুপাই অদ্রিজা দত্ত, দাদা নন্দদুলাল ভর, নার্স অনমিতা কুণ্ডু, নার্স 2 দেবাঞ্জলি হালদার, ডাক্তার বিশ্বজিৎ মণ্ডল, মানিক শুভদীপ দে রায়, প্রেতাত্মা শুভম ভৌমিক, শান্ত মহারাজ সঞ্জিত নেতাজি বিশ্বাস। অন্যান্য চরিত্রে মনোজ মণ্ডল। শব্দগ্রহণ, আবহ ও সম্পাদনা অলোকেশ দে সরকার, সানি। প্রযোজনা বালিগঞ্জ অন্তর্মুখ। নাটকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, আপনারাও গল্প পাঠান না, ভূতের গল্প অথবা নাটক। যদি পছন্দ হয় আমরা নিশ্চয়ই প্রচার করব। তবে দুটো শর্ত: গল্প বা নাটকের সঙ্গে লিখে দিতে হবে এটি আপনার মৌলিক রচনা, অন্য কারুর কোনো রচনার সঙ্গে সম্পর্ক নেই। আর 2, অভিনয়ের প্রয়োজনে কিন্তু যে কোনো সম্পাদনাকে মেনে নিতে হবে। স্পষ্ট হাতের লেখায় অথবা টাইপ করে লেখা পাঠান এই হোয়াটসঅ্যাপ নম্বরে 9123615431। আর একবার বলি, 9123615431। যদি মেল করতে চান তবে মেল আইডি হচ্ছে ANTARMUKH অন্তর্মুখ THEATRE থিয়েটার GROUP গ্রুপ @gmail.com। সঙ্গে কিন্তু আপনার একটি ছবিও পাঠাবেন। আপনার ছবি দেখিয়েই শুরু হবে আপনার লেখা গল্পের নাটকাভিনয়। তাহলে নাটকের সংসার শুক্রবার রাত 9টায়।